আমরা কয়েকটা টেকনিক, মোট আমাদের 13টা টেকনিক আছে। আমরা ইনশাআল্লাহ 13টা টেকনিক ক্লিয়ার করলেই, মাত্র 13টা টেকনিক ক্লিয়ার করলেই, বুঝতে পারলে আমরা রাইট ফর্ম ভার্ব ফুলফিল আনসার করতে পারবো ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে অবশ্যই বোর্ড কোশ্চেন করিয়েও দেখাবো যে আসলে এই টেকনিকগুলো ইউজ করে কত সহজে রাইট ফর্ম ভার্ব আনসার করা যায়। তবে একটা কথা বলতে কি, যে রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু একটু অর্থ বুঝতে হয়। ইংরেজি তো আমাদের ভাষা না, আমাদেরকে একটু অর্থ বুঝেই কাজটা করতে হবে। নাদিয়া সুলতানা, হ্যাঁ, রাইট ফর্ম ভার্বের ক্লাস হচ্ছে, আপনি একটু ওয়েট করেন, ক্লাসে কন্টিনিউ করেন, বুঝতে পারবেন। জি, প্রথম স্লাইড, এতক্ষণ যা শুনছো সেটা জাস্ট বেসিক আলোচনা ছিল, এখন আমাদের মূল অ্যাকশন শুরু হচ্ছে। এখান থেকে সবাই অ্যাক্টিভ হয়ে ক্লাস করো। আমরা রাইট ফর্ম ভার্ব শিখবো একেবারে ইজিয়েস্ট টেকনিকে, এমন টেকনিকে পড়বো যাতে রাইট ফর্ম ভার্ব আমাদের আর কোনোদিন সমস্যা না হয়, কোনোদিন কোনো ভুল না হয়। 1 নম্বর টেকনিকে আসো। টেকনিক 1, এটা কিসের জন্য? ভার্বের 1 প্রেজেন্টের জন্য। টেকনিক 1টা ভার্বের 1 প্রেজেন্ট টেন্সের জন্য, মানে প্রেজেন্টের জন্য, বা 1 নাম্বার টেকনিক কার জন্য? ভার্বের 1 এর জন্য। 1 নাম্বার টেকনিক দেখো, এখানে বলা হচ্ছে যে কোনো সময়ের উল্লেখ নেই, কোনো সময়ের উল্লেখ নেই এমন বাক্যে ডেঞ্জারাস থাকলে ভার্বের 1 হবে। কোনো সময়ের উল্লেখ নেই, সকাল নাকি বিকাল, কোনো ঋতু, কোনো সাল, কোনো মাস, কোনো দিনক্ষণ, এগুলা কোনো মুহূর্ত, এগুলা কোনো কিছু উল্লেখ নাই। এমন একটা বাক্য যেখানে কোনো সময়, কোনো দিনক্ষণ, কোনো তারিখ, কোনো সাল, কোনো ঋতু, এগুলার নাই, উল্লেখ নাই, কিন্তু ওই বাক্যে ডেঞ্জারাস আছে। এমন বাক্যে ডেঞ্জারাস থাকলে ভার্ব কি হয়? 1 হয়। সময়ের উল্লেখ নাই, সময়ের উল্লেখ নাই এমন বাক্যে যদি ডেঞ্জারাস থাকে তাহলে ভার্বের 1 হয়। ডেঞ্জারাস থাকলে ভার্বের 1 হয়। বলো তো ডেঞ্জারাস মানে কি? ভয়ানক, বিপজ্জনক, তাই না? তাহলে যদি কোনো বাক্যে ডেঞ্জারাস থাকে, মনে রাখার জন্য কৌশল এটা, যদি কোনো বাক্যে ডেঞ্জারাস থাকে ভার্বের কি হবে? 1 হবে। ভার্বের 1 হবে, মানে বেস ফর্ম হবে। এখন ডেঞ্জারাস বলতে কি? ডেঞ্জারাস বলতে দেখো এখানে যেই অক্ষরগুলো আছে, অক্ষরগুলো দিয়ে ভিন্ন ভিন্ন শব্দ হবে। যেমন ডিতে ডেইলি, ডিতে হচ্ছে ডেইলি, ডিতে ডেইলি, এতে অ্যালোয়েজ, এনতে নর্মালি, জিতে জেনারেলি, ইতে এভরিডে, এরপরে আরতে রেগুলারলি, ওতে অফেন অথবা অকেশনালি, ইউতে ইউজুয়ালি, এবং এসতে হচ্ছে সামটাইমস। এ হচ্ছে ডেঞ্জারাস। এই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের কি আছে? কানেকশন রয়েছে। জাস্ট এই এতগুলো ওয়ার্ড মুখস্থ থাকা সম্ভব না, বা এই এতগুলো ওয়ার্ডকে সিরিয়াল ওয়াইজ মনে রাখা সম্ভব না, বিধায় আমরা শব্দটাকে ডেঞ্জারাস দিয়ে কনভার্ট করছি। তার মানে ইজিলি মাথায় আমাদের সেভ থাকবে যে বাক্যে ডেঞ্জারাস থাকলে ভার্বের কি হয়? 1 হয়। বাক্যে ডেঞ্জারাস থাকলে ভার্বের কি হয়? 1 হয়। বাক্যে ডেঞ্জারাস থাকলে ভার্বের কি হয়? 1 হয়। আশা করছি বুঝতে পেরেছো। আমরা এটার উদাহরণ দেখি। বিগত সালে বোর্ড পরীক্ষায় আসা আমরা উদাহরণ দেখার চেষ্টা করি যে বোর্ড পরীক্ষায় কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আদৌ এই টেকনিক দিয়ে আনসার করা যায় কিনা। টেকনিক 1-এরই এটা হচ্ছে উদাহরণ। কি বলা হচ্ছে? কোনো সময়ের উল্লেখ নাই, কোনো সময়ের উল্লেখ নেই এমন বাক্যে ডেঞ্জারাস থাকলে ভার্বের 1 হবে। ঠিক আছে, দেখো ইউজুয়ালি দ্য টাইগার্স ড্যাশ, ব্র্যাকেটে বাক্য শব্দ দেওয়া আছে, ইন দ্য ডিপ ফরেস্ট। এটা এসেছিল বরিশাল বোর্ড 2024 সালে। বরিশাল বোর্ড 2024 সালে একটা কোশ্চেন এসেছিল, সেখান থেকে আমরা একটা বাক্য নিলাম। সেই বাক্যটা বলা হচ্ছে ইউজুয়ালি দ্য টাইগার্স, সাধারণত। টাইগার মানে কি? দ্য টাইগার মানে কি? বাঘগুলো বা বাঘেরা। রিসাইড, এটা ভার্বের 1-এ আছে, রিসাইড ভার্বের 1-এ আছে, ব্র্যাকেটের মধ্যে ভার্বের 1ই আছে। রিসাইড মানে বসবাস করা, ঠিক আছে, অবস্থান করা, বসবাস করা। ইন দ্য ডিপ ফরেস্ট, গভীর জঙ্গলে। তাহলে সাধারণত বাঘেরা কি করে? গভীর জঙ্গলে বসবাস করে। এখন আমার কাছে কথা হচ্ছে এই বাক্যে ডেঞ্জারাস আছে কিনা? আছে। এই যে ইউজুয়ালি, এই ইউজুয়ালি হচ্ছে বাক্যে ডেঞ্জারাস। এই যে ইউ থেকে ইউজুয়ালি, সুতরাং যেহেতু ডেঞ্জারাস আছে ভার্বের কি হবে? 1 হবে। এই যে রিসাইড, এই শব্দটা ভার্বের 1ই আছে, আনসারে ভার্বের 1ই বসবে। সেকেন্ড যেটা দেওয়া আছে এক্সাম্পল, সেটা খেয়াল করো। রোড মিসআপ, রোড মিসআপ শব্দের অর্থ হচ্ছে সড়ক দুর্ঘটনা। অ্যাক্সিডেন্টও হতে পারতো, এখানের সিনোনিম হচ্ছে অ্যাক্সিডেন্ট। রোড অ্যাক্সিডেন্ট বা রোড মিসআপ মানে সড়ক দুর্ঘটনা। ড্যাশ হ্যাপেন্ড ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, মানে সড়ক দুর্ঘটনা আমাদের দেশে প্রায়ই একটা প্রত্যেক দিনের ব্যাপার বা দৈনন্দিন একটা বিষয়, প্রায় দৈনন্দিনই ঘটে। সড়ক দুর্ঘটনা আমাদের দেশে প্রায় দৈনন্দিনের একটা ঘটনা। এইটা হচ্ছে বাক্যের অর্থ। কোথায় এসেছিল? ঢাকা বোর্ড 2017 সালে কোশ্চেন এসেছিল। এখন দেখি বাক্যের মধ্যে কি আছে, ডেঞ্জারাস আছে কিনা। এই যে এভরিডে, এভরিডে এটা হচ্ছে ডেঞ্জারাসের অংশ। কি থেকে সেটা? ই থেকে, ই থেকে এভরিডে। যদি বাক্যে এভরিডে থাকে তাহলে এভরিডে কি? একটা ডেঞ্জারাসের অংশ। আর ডেঞ্জারাস থাকলে ভার্বের কি হবে? 1 হবে। এখানে ভার্ব কি আছে?
হ্যাপেন্ড ভার্বের 3 আছে, তাহলে কি হবে হ্যাপেন, ইডি বাদ দিয়ে ভার্বের 1 বসবে, এখানে তো ভার্বের 3 আছে, তাহলে আনসারটা কি হবে HAPPEN হ্যাপেন, এটা ভার্বের 1, এটা আনসার হবে। বলেন তো টেকনিক 1 ক্লিয়ার কিনা? যদি টেকনিক 1 সবাই বুঝে থাকেন তাহলে 1 দিয়ে ডান লেখেন, 1 দিয়ে ডান লেখেন। যাদের টেকনিক 1 ক্লিয়ার তারা 1 দিয়ে ডান লেখেন, 1 ডান লেখেন। ঠিক আছে, যাদের শেষ তারা 1 দিয়ে কি লিখবেন, ডান লিখবেন। দ্রুত লেখেন যে আপনাদের 1 নাম্বার টেকনিক ক্লিয়ার। টেকনিক 1 ক্লিয়ার যাদের তারা ডান লেখেন, আর কারো কোশ্চেন থাকলে তারা হচ্ছে কোশ্চেন করেন, কমেন্ট করেন। ফেসবুকবাসী কি অবস্থা? এদিকে ইউটিউব রয়েছে, তারা ডান লেখেন, আর কারো কোশ্চেন থাকলে তারা হচ্ছে কোশ্চেন করেন। মোহাম্মদ জিহাদ হাসান সাকিব বলছেন 1 ডান্সার। মাহিদুল ইসলাম মিরাজ বলছেন 1 ডান্সার। ডট মিরাজ 1 ডান। সবুজ খান 1 ডান। জি জি, যারা বুঝছেন তারা 1 ডান লেখেন, 1 ডান লেখেন। তারা যারা বুঝছেন তারা 1 ডান লিখেন। আফসানা নাসরিন বলছেন 1 ডান। সবুজ খান বলছেন 1 ডান। এসকে সিয়াম বলছেন 1 ডান। নূর মালিহা বলছেন 1 ডান। এমডি সিয়াম হোসেন বলছেন 1 ডান। আশা করছি 1 নম্বর বুঝতে পেরেছেন। ক্লাস তো অবশ্যই সেভ থাকবে, আপনারা আবার রিপিট করতে পারবেন। তাহলে 1 নম্বর যে কাজটা আমরা করলাম সেটা হচ্ছে যদি বাক্যে ডেঞ্জারাস থাকে তাহলে ভার্বের কি হয়, 1 হয়। বাক্যে ডেঞ্জারাস থাকলে ভার্বের কি হয়, 1 হয়। ডেঞ্জারাস মানে কি, ডিতে ডেইলি, এতে অ্যালওয়েজ, ঠিক ঠিক না? ডেঞ্জারাস, এনতে নর্মালি, জিতে জেনারেলি, ইতে এভরিডে, ওতে ইউজুয়ালি, ওতে অফেন অকেশনালি, ইউতে ইউজুয়ালি, এসতে সামটাইমস। এই যে শব্দাংশগুলো আছে এই শব্দ অংশগুলোকে মনে রাখার জন্য আমরা টেকনিক কি বের করছি, ডেঞ্জারাস। যদি বাক্যে ডেঞ্জারাস থাকে তাহলে ভার্বের কি হবে, ভার্বের 1 হবে। বাক্যে ডেঞ্জারাস থাকলে ভার্বের কি হবে, 1 হবে। আমরা বোর্ড কোশ্চেন থেকে সলভ করলাম। আশা করছি এই জাতীয় কোশ্চেন ডেঞ্জারাস থেকে আসলে বা টেকনিক 1 থেকে আসলে তোমরা সবাই আনসার করতে পারবে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। 1 নম্বর টেকনিক ডান। ভার্বের 1 এর জন্যই টেকনিক 2। ভার্বের 1 এর জন্যই টেকনিক 2। টেকনিক 2তে বলা হচ্ছে হুশ ইকুয়ালস টু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইকুয়ালস টু ভার্বের 1। আমরা এমনিতেই জানি, যারা খুব টেন্স ভালো বোঝো বা টেন্স পড়েছো তারা জানো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি হয়, ভার্বের 1 বসে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি হয়, ভার্বের 1 বসে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সবসময় ভার্বের 1 বসে, এটা আমরা আগে থেকে জানি। আমরা এখন টেকনিক 2 পড়ছি। টেকনিক 2 কি বলা আছে, হুশ ইকুয়ালস টু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইকুয়ালস টু কি বলা আছে, ভার্বের 1। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের 1ই হয়, কি হতে পারে, ভার্বের 1 অথবা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারের ভার্বের ফ্রেম। এখন কথা হচ্ছে হুশ মানে কি। যদি বাক্যে হুশ থাকে, হুশ ইকুয়ালস টু কি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে কি, ভার্বের 1। হুশ মানে হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। প্রথম হুশের যে শব্দগুলো আছে, এইস আছে, তারপর আছে ইউ আছে এবং এস আছে। এইস মানে কি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি, অভ্যাসগত কর্ম। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কর্ম। এবারে ইউতে কি, ইউনিভার্সাল ট্রুথ মানে কি, বৈজ্ঞানিক সত্য। আর এসতে সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য। ইউনিভার্সাল ট্রুথ মানে কি, চিরন্তন সত্য। এই 3 জাতীয় বাক্য যদি হয় তাহলে সেটা কি হবে, ভার্বের 1 হবে। যদি এই 3 জাতীয় বাক্য হয় তাহলে সেটা ভার্বের 1 হবে, কারণ এটা প্রেজেন্ট টেন্সকে মডিফাই করে বা প্রেজেন্ট টেন্সকে রেফার করে। আমি আবার বলছি, যদি বাক্যে হুশ থাকে তাহলে কি বসবে, ভার্বের 1 বসবে। ওই বাক্যে ভার বসবে ভার্বের 1, কেননা হুশ বলতে এইস তো হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি, অভ্যাসগত কর্ম, যেটা আমরা নিয়মিত করি, যে কাজগুলো নিয়মিত বা সচরাচর করেই থাকি, এটা হচ্ছে অভ্যাসগত কর্ম বা ইংলিশে বলা হয় হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আর ইউতে কি রয়েছে, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। সূর্য পশ্চিমে ওঠে, তাই না, পূর্বের দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। তারপরে হচ্ছে পৃথিবী গোলাকার, তাই না, আমার সকল গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করছে। এই জাতীয় যে তথ্যগুলো আছে, যেগুলো চিরজীবন সত্য, চিরন্তন সত্য, এই বাক্যগুলোকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বাক্য। এগুলোর ক্ষেত্রে ভার্ব কি হবে, ভার্বের 1 হবে। এবং লাস্ট সায়েন্টিফিক যুক্তি বা সায়েন্টিফিক সত্যতা,
এটাও কি হয়, ভার্বের এক হয়। আরেকটা আমরা এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে গাণিতিক কোনো ফাংশন, গাণিতিক কোনো অপারেশন বা গাণিতিক কোনো যুক্তি, যেমন 2 + 2 = 4, এটা তো সত্য কথা, এখানেও ভার্বের কি হবে, 1 হবে। আশা করছি টেকনিক 2 তোমাদের ক্লিয়ার। এখানে তেমন কিছুই না, যদি বাক্যটা ইউনিভার্সাল ট্রুথ হয়, মানে চিরন্তন সত্য কথা হয়, অথবা অভ্যাসগত কর্ম হয়, অথবা বৈজ্ঞানিক সত্য হয়, তাহলে সেই বাক্যের ভার্ব কি হবে, ভার্বের এক হবে। টেকনিক 3, এটা খুব জরুরি, খেয়াল করো। টেকনিক 3 এটা কার জন্য, এটাও ভার্বের একের জন্য, মানে প্রেজেন্ট ফর্মের জন্য। টেকনিক 3 এটাও ভার্বের একের জন্য। টেকনিক 3 খেয়াল করো। এখানে বলা হচ্ছে যে মডাল প্লাস ভার্বের 1, এখানে 3টা মোট স্ট্রাকচার আছে। মডাল প্লাস বি ভার্বের 3, মডাল প্লাস হ্যাভ ভার্বের 3। কথা হচ্ছে যদি মডাল ভার্বের পরে, মডাল অক্সিলারি পরে ভার্ব আসে, সরাসরি শূন্যস্থান আসে, সেটা হচ্ছে ভার্বের এক বসবে। মডালের পরেই ভার্ব আসলে ভার্বের এক বসবে। কিন্তু মডালের পরে বি ভার্ব আছে, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো আছে, এগুলোর পরে ভার্ব এসছে, যদি প্যাসিভ বাক্য হয় তাহলে ভার্বের 3 বসবে। এরপরে মডালের পরে আছে হ্যাভ ভার্ব, এরপরে কি, ভার্বের 3 বসবে। মডালের এখানে 3টা ক্রাইটেরিয়া আছে, 3টা এখানে সেক্টর আছে। একটা হচ্ছে মডালের পরে যদি ভার্ব আসে সেটা হবে ভার্বের 1, মডেলের পরে যদি ভার্ব আসে সেটা হবে ভার্বের 1। আর মডেলের পরে বি ভার্ব এসছে, তারপরে ভার্ব চাচ্ছে, সেটা হবে ভার্বের 3, যদি বাক্যটা প্যাসিভ হয়। আর মডেলের পরে হ্যাভ ভার্ব এসছে, তারপরে শূন্যস্থান, মানে তারপরে ভার্ব চাচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রেও ভার্বের 3 হবে। এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এইটাও 19 সালের কোশ্চেন থেকে নেওয়া, যে হি উইল অ্যারেঞ্জড আ পিকক ডান্স ইন হনার অফ টাইম। হনার অফ টাইম মানে কি, হনার মানে সম্মান, অফ টাইম মানে কি, সময়ের, সময়ের সম্মানে। হি উইল, উইল দিয়ে এখানে ভবিষ্যৎকে ইন্ডিকেট করা হচ্ছে। অ্যারেঞ্জ মানে কি, আয়োজন করা, সে আয়োজন করবে। আ পিকক, পিকক মানে কি, ময়ূর, ড্যান্স মানে কি, নৃত্য, ময়ূর নৃত্য। ইন হনার অফ টাইম, সময়ের সম্মানে, সময়ের সম্মানে সে কি করবে, একটা ময়ূর নৃত্যের আয়োজন করবে। এখন কথা হচ্ছে যে এইটা কি, উইল কি, উইল হচ্ছে মডেল অক্সিলারি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ঠিক আছে। ক্যান থেকে শুরু করলে মডেলগুলো পেয়ে যাবা, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, তাহলে উইল কি, মডেল অক্সিলারি। মডেলের পরেই যদি সরাসরি ভার্ব আসে সেটা কি হবে, ভার্বের 1 হবে। এখানে কি আছে, ভার্বের 3 আছে, তাহলে এই ভার্বটা কি হবে, এই ইডি বাদ দিয়ে অ্যারেঞ্জ, ভার্বের 1 হবে। এখন ভার্বের 3তে আছে, এখন আছে ভার্বের 3, হবে কি, ভার্বের 1। আশা করছি বুঝতে পেরেছো। কিন্তু মডেলের পরে কিন্তু মাঝে মধ্যে কি হতে পারে, ভার্বের 3 হতে পারে, যদি বাক্যটা প্যাসিভ হয়। সেটা ন্যারেশনে গেলে, সরি ভয়েসে গেলে তোমাদের জন্য ক্লিয়ার করা হবে। এখন বলো তো 3 নম্বর টেকনিক ক্লিয়ার কিনা, 3 নম্বর টেকনিক ক্লিয়ার কিনা বলো। জিহাদ হোসেন সাকিব বলছেন অ্যারেঞ্জ হবে স্যার। জি স্যার, অ্যারেঞ্জ হবে, অ্যারেঞ্জ হবে, ভার্বের 1 হবে। জি বুঝছেন তো আপনি। এদিকে যারা আছেন জুমে তারা বলছেন 3 নাম্বার ক্লিয়ার, 3 ডান, 3 ডান, 3 ডান। জি ঠিক আছে। 3 নম্বরে কারো সমস্যা আছে? সবুজ খান বলছেন আরেকবার বুঝিয়ে দেন 3 নাম্বারটা, তাই তো। শোনেন 3 নাম্বারটা হচ্ছে মডাল, মডাল অক্সিলারি। মডাল অক্সিলারিগুলো চিনেন কিনা? মডাল অক্সিলারি কয় প্রকার? মডাল অক্সিলারি 1 প্রকার, কিন্তু মডাল কয় প্রকার, এই অক্সিলারি কয় প্রকার, 3 প্রকার। সেখান থেকে মডাল প্রাইমারি হচ্ছে 3 প্রকার, আর 1 প্রকার হচ্ছে মডাল, ঠিক আছে। সে মডেলগুলো যদি পড়েন তাহলে ক্যান থেকে শুরু করবেন, ক্যান, কুড, শাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, আরও কিছু আছে। তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, উইল কিন্তু তাহলে মডেল অক্সিলারি। তাহলে মডেলের পরে কি বসবে? যদি মডেলের পরে সরাসরি শূন্যস্থান আসে তাহলে ভার্বের 1 বসবে। যদি মডেলের পরেই সরাসরি শূন্যস্থান আসে তাহলে কি বসবে? ভার্বের 1 বসবে। আর মডেলের পরে বি ভার্ব এসছে, তারপরে হচ্ছে শূন্যস্থান, তখন কি বসবে? ভার্বের 1ও বসতে পারে, 3ও বসতে পারে, আবার ভার্ব আইএনজিও বসতে পারে, সেটা সামনে আলোচনা হবে। কিন্তু যদি মডেলের পরেই ভার্ব শূন্যস্থান চায়, মানে ভার্ব চায়, তাহলে সেটা ভার্বের কি হবে? 1 হবে। ঠিক আছে, অনেকেই লিখছেন আজকে মনে হচ্ছে ফেসবুকবাসী থেকে জুমের পোলাপানি বেশি অ্যাক্টিভ। জুমে সবাই অনেক আগেই বলছেন 3 নম্বর ডান, 3 নম্বর ডান। আপনাদেরকে লিখতে হবে, না লিখলে তো বুঝতে পারবো না আমি। আপনারা কমেন্ট করবেন, যার যেখানে সমস্যা আছে কমেন্ট করলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে আমরা 3 ডান লিখতে পারি। যদিও আজকের টেকনিক্যাল কারণে ক্লাসটা একটু দেরি হয়েছে, আমরা আস্তে আস্তে আরো ভালো করার চেষ্টা করছি।
বিনোদন বাংলাদেশ আপনি বলছেন 3 নম্বর ডান। তো ঠিক আছে, জলিল হোসেন বলছেন 3 নম্বর ডান, বিল্লাল হোসেন বলছেন 3 নম্বর ডান। জি ধন্যবাদ, যারা ক্লাস দেখছিলেন ধন্যবাদ। আপনারা পারলে আপনাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধু বান্ধবদেরকে, কারণ আপনারাই হচ্ছে আমার নেটওয়ার্ক, আপনারাই নেটওয়ার্ক আমার। সুতরাং আপনারা যদি আমার পাবলিসিটি বাড়ান বা আপনারা আমাকে ফোকাস করেন, আমাকে প্রেজেন্ট করেন, তাহলে আমি আরও মানুষের সামনে পৌঁছাতে পারবো, মানুষের সাথে আমার মিশতে পারবো, বা আমাকে আরও মানুষজন চিনবে। এই জন্য আপনারা চাইলে শেয়ার করতে পারেন। যেহেতু 3 নম্বর ডান, আমরা সামনের দিকে আগাচ্ছি। আজকে একটু বিস্তারিত বলছি, এই জন্য ক্লাসটা লং হতে পারে, তবে আপনাদেরকে সম্পূর্ণ ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ করছি সম্পূর্ণ ক্লাস দেখবেন। আমরা হয়তো রাইট ফ্রম ভার্বটাকে একটা ক্লাসে শেষ করতে পারবো না, কেবল আমরা 3 নম্বর টেকনিক আছে, আমাদের মোট 13টা টেকনিক আছে। তাহলে আমরা আজকে 3 নম্বর টেকনিক কেবল শেষ করলাম, সামনের দিকে আগাচ্ছি। আমি একটু ফ্লুয়েন্সলি জোরে কথা বলছি যাতে আমাদের ক্লাসের কথাগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে পারি, ক্লাসটা ছোট হয়। কেউ না বুঝলে বলবেন, আমি আরও ধীরে কথা বলার চেষ্টা করব। তাহলে 3 নম্বর টেকনিক ডান, সামনের দিকে যাই। 4 নম্বর টেকনিক, এই একটা টার্ম মাথায় খুব ভালো করে খেয়াল রাখতে হবে, একদম মাথায় গেঁথে ফেলতে হবে টার্ম, যে 2 প্লাস V1। প্রেপোজিশন 2 এর পরে অল টাইম ভার্বের কি হবে? 1 হবে। প্রিপোজিশন 2 এর পরে প্রেজেন্ট ইনফিনিটিভ হিসাবে সবসময় ভার্বের কি হবে? 1 হবে। 2 পরে V1, 2 পরে V1, 2 প্লাস V1, 2 প্লাস V1, একদম মুখস্থ, কোনো কথা নাই। 2 প্লাস V1, কোনো কথা নাই, 2 প্লাস V1। এর মানে 2 পরে যদি ভার্ব আসে সেটা ভার্বের কি হবে? 1 হবে। দেখি আমরা বোর্ড কোশ্চেন দেখি, বোর্ড কোশ্চেন এটা এসেছিল, আমরা দেখি। তাহলে টেকনিক 4 নম্বর কি? একদম সিম্পল, 2 প্লাস V1, 2 প্লাস V1 মানে 2 পরে কি বসবে? ভার্বের 1 বসবে। বোর্ড কোশ্চেন দেখি আমরা, যে দ্য কালচারাল ট্রাফট ইউজ টু ট্রাভেল ডিফারেন্ট এরিয়াস ইন মুক্তা অঞ্চল। যদি অর্থ করি তাহলে এই সাংস্কৃতিক দলটা, এই সাংস্কৃতিক ভ্রমণের দলটা কি করে? ট্রাভেল করে, অতিক্রম করে বা ভ্রমণ করে, ডিফারেন্ট এরিয়া, ভিন্ন ভিন্ন এলাকায়, ইন মুক্ত অঞ্চল, মুক্ত অঞ্চলের। এই কালচারাল মানে কি? সাংস্কৃতিক। ট্রাফট মানে কি? দল বা হচ্ছে গ্রুপ। এই কালচারাল গ্রুপটা প্রায়ই হরহামেশাই কি করে? মুক্ত অঞ্চলের বিভিন্ন এলাকায়, মুক্ত অঞ্চলের ডিফারেন্ট এরিয়াস মানে কি? ভিন্ন ভিন্ন এলাকায়, মুক্ত অঞ্চলের ভিন্ন ভিন্ন এলাকায় কি করে? ট্রাভেল করে। এটা হচ্ছে বাংলা অর্থ। যদি আমরা বাংলা অর্থ নাও পারি, আমাদের টেকনিক কি? আমরা টেকনিক জানি 2 প্লাস V1, 2 পরে ভার্বের কি বসবে? 1 বসবে। এই যে ইউজড, তারপরে কি আছে? 2, 2 পরে ভার্ব চাচ্ছে, 2 পরে শূন্যস্থান রয়েছে, 2 পরে শূন্যস্থান, তাহলে ভার্ব কি হবে? ভার্বের 1 হবে। এখানে ট্রাভেল ভার্বের 1-এ আছে, ভার্বের 1ই থাকবে। এটা অনেক সময় ভার্বের 1ই থাকবে, সেটা আমি মানে উত্তরে ঠিক থাকবে, সেটা আমার চেঞ্জ করার দরকার নাই। ভার্বের 1 এখানে আছে, তাহলে এটা ভার্বের 1ই হবে। বলেন তো 4 নম্বর ডান কিনা? জি, যারা জুমে ছিলেন বলেন। জুমে রয়েছে আমাদের প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীরা, যারা আমাদের অনলাইনে প্রাইভেট ব্যাচে, প্রাইভেট কোর্সে যারা ভর্তি আছে, তারা জুমে ক্লাস করতেছে। আর আমাদের গ্লোরিয়াসের কিছু শিক্ষার্থী এবং নতুন ব্যাচের কয়েকজন শিক্ষার্থী যারা হচ্ছে ফেসবুকের অধিবাসী হিসেবে ক্লাস করছে। ফেসবুকবাসী এবং জুমবাসী আপনারা সবাই সারা দেন, বলেন তো 4 নাম্বার ডান কিনা? আমি আবারও বলছি, রিপিট করছি, 4 নাম্বার হচ্ছে 2 প্লাস V1। এই ফ্রেমটা আমাদেরকে মনে রাখতে হবে, 2 প্লাস ভার্বের 1, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তার মানে হচ্ছে ভার্ব 2-র পরে যে ভার্বটা আসে সেটা কি হয়? ভার্বের 1 হয়। 2-র পরে ভার্ব আসলে সেটা ভার্বের কি হয়? 1 হয়। আমাদের জি, জুমে বলছেন সাদিয়া রোবা বলছেন জি ডান, 4 নম্বর ডান। সবুজ খান বলছেন 4 নম্বর ডান। রিয়াদ বলছেন 4 নম্বর ডান। আমাদের জিহাদ হাসান সাকিব যশোর থেকে, উনি অনেক ব্রিলিয়ান্ট, প্রত্যেকটা আনসারই আমাদের আনসার করার আগে তিনি আনসার করতেছেন। জি, অনেক অনেক ধন্যবাদ জিহাদ হোসেন। বিনোদন বাংলাদেশ বলছেন 4 নম্বরটা আরেকবার বলেন। বিল্লাল বলছেন হামডান। বিল্লাল সাহেব আপনি করবেন, কয় নম্বর ডান সেটা একটু উল্লেখ করবেন। কে ইমন খান বলছেন জি ডান। অর্পা খন্দকার বলছেন ডান। নূর মালিহা বলছেন ডান। রুহুল আমিন বলছেন ডান, ফেসবুক থেকে বলছিলেন। আর জুমে যারা আছেন তাদের বেশিরভাগই সবাই 4 নম্বর ডান বলছেন, শুধুমাত্র কয়েকজন রিপিট করার কথা বলছেন। সৌদিয়া তাসনিম
আপনি বলছেন রিপিট করার কথা জুম থেকে। আজকে জুমের অধিবাসীরা ক্লাস একটু কম বুঝতেছেন নাকি? ফেসবুকেরা তো আসলে সব কিছুই একটু আগে আগে বুঝতেছে, ফেসবুকের আপডেট। আচ্ছা, জুমে যারা আছেন এবং ফেসবুকে কয়েকজন বলছে যে 4 নাম্বার রিপিট করার জন্য, বেশিরভাগ জুম থেকেই আবেদন আসছে যে স্যার রিপিট করেন। তো ঠিক আছে, আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীর জন্য আমরা আবার আরেকবার রিপিট করছি, সেটা হচ্ছে এই মনে রাখতে হবে 2+V1, এই কথা মনে রাখতে হবে যে প্রেপোজিশন টু এর পরে যদি ভার্ব আসে, সে ভার্ব কি হবে? ভার্বের এক হবে, ভার্বের বেস ফর্ম হবে। যেমন আমরা একটা বোর্ড কোশ্চেন এখানে নিয়েছিলাম, দ্য কালচারাল, আমরা ক্লিয়ার করে দিই আরেকবার পড়ি এটা। আমরা একটা বোর্ড কোশ্চেন নিয়েছিলাম, দ্য কালচারাল ট্রাপ ইউজ টু ড্যাশ ট্রাভেল ডিফারেন্ট এরিয়াস ইন মুক্তা অঞ্চল। তার মানে এই কালচারাল, এই সাংস্কৃতিক দলটা বা এই সাংস্কৃতিক এই জোটটা কি করে? প্রায় ইউজ টু, প্রায় কি করে? ট্রাভেল করে, মানে ভ্রমণ করে। ডিফারেন্ট এরিয়াস মানে কি? ভিন্ন ভিন্ন এলাকায়, ইন মুক্ত অঞ্চল, মুক্ত অঞ্চলের। এই সাংস্কৃতিক দলটি মুক্ত অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রায় কি করে? ভ্রমণ করে। এখন আমাদের কথা হচ্ছে টু রয়েছে, টু আমরা কি পড়লাম? 2+V1, টুর পরে যে ভার্ব আসবে সেটা কি হবে? ভার্বের এক হবে। তাহলে টুর পরে শূন্যস্থান, ভার্ব ট্রাভেল আছে, এটা ভার্বের একই আছে। এখন ভার্বের একে আছে, ভার্বের একই থাকবে, আমরা কোনো রকম চেঞ্জ এখানে করব না। আশা করছি 4 নম্বর ডান। রিয়াদ হাসান ওসামা বলছেন ফেসবুকবাসী জিন্দাবাদ। রিয়াদ হাসান ওসামা, আপনার ফেসবুক বাসি বানানো হয় নাই, বাসি সেই একতারা বাসি, ওই সেই বাদ্যযন্ত্রের বাসি হয়ে গেছে, হ্যাঁ, রাখালের বাসি হয়ে গেছে। রিয়াদ হাসান ওসামা বলছেন ফেসবুকবাসী জিন্দাবাদ। না, আজকে ফেসবুকেরা ভালো করতেছে। বিল্লাল হোসেন বলছেন ওকে ভাই। জি ঠিক আছে, 4 নম্বর ডান করলাম আমরা। আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই। 4 নম্বর ডান। 5 নম্বর, খেয়াল করেন 5 নম্বর টেকনিক। এটাও কার জন্য? এটাও ভার্বের একের জন্য, হ্যাঁ, ভার্বের এক তথা প্রেজেন্টের জন্য। আমরা এতক্ষণ যা পড়লাম, মানে 1 নম্বর টেকনিক থেকে 5 নম্বর পর্যন্ত সবই ভার্বের একের জন্য। সবই ভার্বের এক কোথায় কোথায় বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 কোথায় কোথায় বসবে, সেটার আলোচনা কিন্তু 1 থেকে 5 নম্বর টেকনিক পর্যন্ত আমরা করলাম। শাহরিয়ান নাফিস বলছেন 4 নম্বর ডান, সিয়াম বলছে 4 নম্বর ডান। জি ঠিক আছে, আপনারা লেট করছেন। আচ্ছা, এবার আমরা 5 নম্বরে আসি। দেখি 5 নম্বরটা কারা আগে বেশি ভালো বুঝতে পারেন। 5 নম্বর আলোচনা করছি, দেখি কারা আগে ভালো বুঝতে পারে। 5 নম্বর আলোচনা করছি, এটাও কার জন্য? এটাও ভার্বের একের জন্য। 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা টেকনিক ভার্বের এক কোথায় বসবে তার জন্য। এবারে এখানে যেটা আছে 5 নম্বরে টেকনিক, সেটা বলা হচ্ছে যে উড দ্যাট। যদি সেন্টেন্স শুরু হয় উড দ্যাট দিয়ে, ভালো করে শোনেন, যদি সেন্টেন্স শুরু হয় উড দ্যাট দিয়ে তাহলে কি হবে? আমরা একটা বোর্ড কোশ্চেন নিয়েছি, দেখো। উড দ্যাট আই কুড গো, এই যে কথা, কথা এতটুকুই, যে উড দ্যাট যদি বসে সাবজেক্টে, অন্য কোথাও না, বাক্যের সাবজেক্টে। উড দ্যাট কিন্তু আসলে বাক্যের মাঝখানে বসে, এই দ্যাট রিলেটিভ প্রোনাউনের কাজ করে। আর উড দ্যাট কিন্তু এখন কোথায় বসছে? বাক্যের প্রথমে সাবজেক্টের পজিশনে বসছে। যদি উড দ্যাট দিয়ে বাক্য শুরু হয় তাহলে তারপরে এটা কি বসবে? সাবজেক্ট বসবে। উড দ্যাটের পরে সাবজেক্ট বসবে, তারপরে কুড বসবে, তারপরে কি? ভার্বের ওয়ান বসবে। যদি এমনটা হয় উড দ্যাট দিয়ে সেন্টেন্স শুরু, এরপরে একটা সাবজেক্ট আছে, তারপরে আছে কি? কুড, তাহলে ভার্বের কি বসবে? ওয়ান বসবে। আমি আবার বলছি, যদি উড দ্যাট দিয়ে সেন্টেন্স শুরু হয়, এরপরেই সাবজেক্ট থাকে। উড দ্যাট দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, সেন্টেন্স শুরু হয়েছে উড দ্যাট দিয়ে, এরপরেই সাবজেক্ট, এরপরে কুড আছে। তাহলে কুড দেখলে মাথায় এখন আমাদের ভিন্ন কিছু কাজ করার মতো সম্ভাবনা আছে, কিন্তু আমরা কি করব? উড দ্যাট দিয়ে শুরু হওয়ার কারণে কুডের পরেও কি দেবো? ভার্বের ওয়ান দিব। ব্যাস, এখানে কি হয়েছে? গো হয়েছে, ভার্বের একই আছে। আরেকটা দেখেন, উড দ্যাট দিয়ে শুরু হয়েছে আই কুড হেল্প, তাহলে কি হবে? ভার্বের এক হবে, ভার্বের একই আছে, দা পোর। আমি যদি গরিবদেরকে সাহায্য করতে পারতাম, এরকম কিছু এখানে অর্থ করা হয়। বলেন তো 5 নম্বর ডান কিনা? 5 নম্বর একেবারে সহজ ছিল। দ্রুত কমেন্ট করেন, দেখি কারা আগে এগিয়ে থাকে, কারা দেখি। 5 নম্বর কারো সমস্যা থাকলে বলেন, আর যদি ক্লিয়ার থাকে তাহলে 5 নম্বর ডান লেখেন। 5 নম্বর আমি রিপিট করছি, আপনারা ডান লেখেন। সিয়াম বলছেন 5 নম্বর ডান। ব্যাপার হচ্ছে যদি কোনো সেন্টেন্স, আমি আবার রিপিট করছি, যদি কোনো সেন্টেন্স উড দ্যাট দিয়ে শুরু হয় তাহলে ওর পরেই সাবজেক্ট আছে। উড দ্যাট দিয়ে বাক্য শুরু হয়েছে, পরেই সাবজেক্ট, এবার কুড বসবে আর ভার্বের ওয়ান বসবে, কুড বসবে ভার্বের ওয়ান বসবে। উড দ্যাট দিয়ে বাক্য শুরু, এরপর একটা সাবজেক্ট, কুড বসবে, ভার্বের ওয়ান বসবে। ডট মিরাজ আপনি বলছেন ডান, বিল্লাল হোসেন বলছেন ডান, মাহিদুল ইসলাম বলছেন ডান।
একে ইমন খান বলছেন ডান, আফসানা বলছেন ডান, ফেসবুকের অধিবাসী এরা। আর জুম থেকে ইয়াসমিন ফারহা সরি, আপনি বলছেন ডান। এরপরে ইকে রবিন আপনি বলছেন ডান। তারপরে মুজাম্মেল হাওলাদার আপনি বলছেন ডান। তারপরে শাকিন আহমেদ আপনি বলছেন ডান। যারা প্রাইভেট ব্যাচে আছেন তারা সরাসরি আপনাদের নিজের নাম লিখবেন, যেই নামে আমি আপনাদেরকে চিনি, মানে যেই নামে আপনারা আমার কোর্সে ভর্তি হয়েছেন, আর না আপনাকে চিনতেও অসুবিধা হয়, সরাসরি নাম লিখবেন। সজীব আহমেদ আপনি বলছেন ডান। জি, তাহলে আমাদের প্রাইভেট ব্যাচে এবং ফেসবুক অধিবাসী, জুম এবং ফেসবুক সবাই বলছেন ডান। তাহলে আমরা সামনের দিকে আগাতে পারি। 5 নম্বর ডান। রুহুল আমিন বলছেন ডান, মিজান বলছেন ডান, সাকিব বলছেন ডান, ফেসবুক থেকে, জুম থেকেও সবাই বলছেন ডান। ঠিক আছে, সামনের দিকে আগাই তাহলে। 5 নম্বর ডান, টেকনিক 5 ডান। আমি আবার বলছি, 1 থেকে 5 পর্যন্ত টেকনিক হচ্ছে কিভাবে আমরা কোথায় কোথায় ভার্বের এক বসবে, এই জন্য টেকনিক 1 থেকে 5 হচ্ছে কোথায় কোথায় ভার্বের এক হয় তার জন্য টেকনিক। এবার ঠিক আছে, 1 থেকে 5 আপনাদের হয়তো ক্লিয়ার। আমাদেরকে একটু কেটে দিয়ে আবার স্লাইড নিয়ে আসতে হবে। এক থেকে 5 ক্লিয়ার। 1 থেকে 5 ক্লিয়ার হয়তো। জি, আমাদের নতুন স্লাইড শুরু হলো, মানে ভার্বের 2। আমরা ভার্বের 1 শেষ করলাম, কোথায় কোথায় ভার্বের 1 বসে সেটা আমরা শেষ করলাম। এখন আমরা শুরু করছি ভার্বের 2, কোথায় কোথায় ভার্বের 2 বসে। একটু ধৈর্য ধরো, ভার্বের 2 মাত্র 3 জায়গায় বসে। ভার্বের 1 দেখলাম কয় জায়গায়, 5 জায়গায়। আমাদের শীট অনুসারে বা আমাদের টেকনিক অনুযায়ী ভার্বের 1 বেস ফর্ম বসে হচ্ছে 5টা সিস্টেমে, 5টা জায়গায়, 5টা কন্ডিশনে। আর এখন আমরা আছি ভার্বের 2তে। এইটা আমাদের কন্ডিশন অনুযায়ী, মানে আমাদের শীট অনুযায়ী বা আমাদের মেথড অনুযায়ী, আমাদের টেকনিক অনুযায়ী এটা শুধুমাত্র 3 জায়গায় বসে। খেয়াল করো, টেকনিক 6 থেকে শুরু করছি। 1 থেকে 5 ছিল ভার্বের 1 এর জন্য, টেকনিক 6 শুরু করছি। এই টেকনিক 6 কার জন্য? টেকনিক 6 হচ্ছে ভার্বের 2 এর জন্য। টেকনিক 6 কার জন্য? টেকনিক 6 হচ্ছে ভার্বের 2 এর জন্য। ভার্বের 2 এর জন্য, ভার্বের 2 এর জন্য মানে পাস্টের জন্য, ভার্বের 2 এর জন্য। টেকনিক 6 শুরু করছি। এখানে বলা আছে দেখো, যদি বাক্যে পল্লী বউ থাকে তাহলে ভার্বের 2 হয়। যদি বাক্যে পল্লী বউ থাকে তাহলে বাক্যে পল্লী বউ থাকলে ভার্বের কি হয়? 2 হয়। এই দেখো পল্লী বউ এখানে কিন্তু অঙ্কন করা আছে। পল্লী বউ এখানে সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে হালকা লাজুক লাজুক ভাবে সে কিন্তু সাইড চেপে আছে। এই পল্লী বউ দিয়ে আমরা মনে রাখবো যে যদি বাক্যে পল্লী বউ থাকে তাহলে ভার্বের কি হবে? 2 হবে। যেই বাক্যে পল্লী বউ আছে সেই বাক্যের ভার্বের 2 হবে। যেই বাক্যে পল্লী বউ আছে সেই বাক্যের ভার্ব কি হবে? 2 হবে। তাহলে বাক্যে পল্লী বউ থাকলে ভার্বের 2 হয়। এবার দেখে আসি পল্লী বউয়ের রহস্যটা কি আসলে। পল্লী বউয়ের আসল রহস্যটা কি? আসল রহস্য হচ্ছে যে পি থেকে প্রিভিয়াসলি, ওতে অনস, এলতে লাস্ট, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মান্থ। ঠিক আছে, লাস্ট যেগুলো মানে গত, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মর্নিং, লাস্ট ইভিনিং, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট সিজন, লাস্ট ইয়ার, লাস্ট ডে যেগুলো বোঝায়। তাহলে পল্লী বউ মানে কি? পিতে প্রিভিয়াসলি, ওতে হচ্ছে অনস, এলতে লাস্ট, আরেকটা এলতে লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট আওয়ার, লাস্ট মিনিট, লাস্ট আওয়ার, লাস্ট সেকেন্ড, সব কিছু এর মধ্যে সব কিছু ইনক্লুড। এবার ওয়াইতে কি? ইয়েস্টারডে মানে গতকাল। এবার বিতে কি? বিফোর মানে আগে বা পূর্বে, আফটার এ ফিউ ডেজ বা অ্যাগো, এতে অ্যাগো, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ, এতে অ্যাগো। আর ওতে হচ্ছে ওয়ান ডে বা আপন এ টাইম। পুরো তোমরা এটা একটা নোট করে নাও, পল্লী বউটা তোমরা স্ক্রিনশট নাও। টেকনিক 6 তোমরা স্ক্রিনশট নাও এবং বুঝছো কিনা বলো। টেকনিক 6 ডান হলে বলো, ডান লিখো আর স্ক্রিনশট নাও, কারণ এটা তোমাদেরকে নোট করতে হবে।
যদি বাক্যে পল্লী বউ থাকে তাহলে ভার্বের কি হবে? টু হবে। এবার পল্লী বউ বলতে কি সেই রহস্যটা আমরা এখান থেকে পড়ে নিব। স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও। আর যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ডান লিখো। ওকে, ডান লিখো। 6 নম্বর ডান লিখো। 6 ডান লিখো দ্রুত। পল্লী বউ দেখে অনেকের দেখি খুব সুন্দর হাসি জাগতেছে মনে। তোমরা ভালো পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমাদের অনেক সুন্দরী সুন্দরী বউ আল্লাহ দিক। পল্লী বউর একটা নাক ফুল দিলে অনেক সুন্দর লাগতো। আচ্ছা, জুমে যারা আছেন, মুজাম্মেল হাওলাদার বলছেন জি স্যার পল্লী বউ বুঝতে পেরেছি। এরকম না, জুমে যারা আছেন তাদের তো কমেন্ট করা একেবারে সহজ। আপনারা ওখানে জাস্ট পিক করবেন, 6 ডান লিখবেন, সব কিছু ক্লিয়ার। আপনারা 6 ডান লিখলেই সব কিছু কিন্তু ক্লিয়ার। আফসানা নাসরিন বলছেন জি ডান। সাকিবুল হাসান ডান। আবু সাইম হাসছেন। কপালে মনে হয় নাই বিল্লাল, জি না আছে। বিল্লাল সাহেব পড়াশোনা করেন, পড়াশোনা না করলেও কিন্তু জুটবে, কিন্তু সুন্দরী জুটবে কিনা সেটা সন্দেহ আছে। কিন্তু পড়াশোনা না করলে ইনশাল্লাহ সবই তো আল্লাহর বিধান, আল্লাহর চেষ্টা। আচ্ছা আচ্ছা, 6 নম্বর ডান। তাহলে আমরা 7 নম্বরের দিকে যেতে পারি। 6 নম্বর যদি ডান, আমরা 7 নম্বরের দিকে যেতে পারি। 6 ডান লিখছেন অনেকেই, আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এটা বলতে পারি যে যদি কোনো বাক্যে পল্লী বউ থাকে তাহলে ভার্বের কি হবে? ওই বাক্যের ভার্বের টু হবে। পল্লী বউ বলতে এই যে শব্দগুলো এখানে আছে তোমরা নোট করে নিবে। আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই। টেকনিক 7 কোথায় গেল? 8 চলে আসলো। এই যে টেকনিক 7, এটাও গুরুত্বপূর্ণ। এটা কার জন্য? এটাও ভার্বের টু এর জন্য। টেকনিক 6 ছিল ভার্বের টু এর জন্য। টেকনিক 7 কার জন্য? টেকনিক 7 হচ্ছে ভার্বের টু এর জন্য। ভার্বের টু মানে পাস্ট ফর্মের জন্য। তাহলে 6 কোথায় বসবে? 6, 7 এবং 8 তিনটা টেকনিক হচ্ছে ভার্বের টু এর জন্য। আর 1 থেকে 5 হচ্ছে ভার্বের 1 এর জন্য। ভার্বের 1 কোথায় কোথায় বসবে সেই টেকনিকগুলো 1 থেকে 5 এর মধ্যে আছে। আর 6, 7, 8 এই তিনটা টেকনিক ব্যবহার করা হয়েছে কিসের জন্য? ভার্বের টু কোথায় বসবে সেটা ডিসিশন নেওয়ার জন্য। এবার আসো, কি বলা হচ্ছে? বাক্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এই 4টা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন পরীক্ষায় এখান থেকে কোশ্চেন প্রায়ই আসে এবং জব পরীক্ষায় এখান থেকে প্রশ্ন প্রায়ই আসে। এই শব্দগুলোর পরে মানে শূন্যস্থান থাকে, ভার্ব চাই। শব্দগুলো কি? বাক্যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, দেখো একটা ক্লোজ এখানে, ইট ইজ হাই টাইম। আর একটা হচ্ছে ইট ইজ টাইম, এটা উইশ এবং ফ্যান্সি। এই 4টা শব্দ থাকলে এরপরে ভার্ব কি হবে? ভার্বের পাস্ট ফর্ম মানে ভার্বের কি হবে? টু হবে। আমার সাথে পড়ো, আমার সাথে পড়ো। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি। এগুলার পরবর্তী ভার্ব কি হয়? ভার্বের 1 হয়। খুবই চমৎকার চমৎকার কিন্তু টেকনিক আরো সামনে আসছে। কেউ লিভ নিবে না, কেউ লিভ নিবে না। আর সাধ্যমতো সবাই লাইভটা শেয়ার করে দিবা। যারা জুমে আছো তারা তো শেয়ার করতে পারতেছো না, তোমরা শেয়ার করার দরকারও নাই, এটা তোমাদের প্রাইভেট ব্যাচ। আজকে আমরা তোমাদের প্রাইভেট ক্লাসের মধ্যে আসলে আমাদের বাইরের কিছু স্টুডেন্ট ইনক্লুড করেছি। এই যে মহিমা আক্তার, আপনি বলছেন যে এইটা ভার্বের 3 হবে। না না মহিমা আক্তার, না, এটা ভার্বের 3 হবে না, ভার্বের 2ই হবে। মহিমা আক্তার, ভার্বের 2 হবে এটা। আপনি যদি কোনো বইতে পড়ে থাকেন তাহলে একবার রিভিশন দিবেন, ভার্বের 2ই হবে। সবুজ খান বলছেন পল্লী বউ যে কোনো জায়গায় বসতে পারে। হ্যাঁ, পল্লী বউ বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে। যদি বাক্যে পল্লী বউ থাকে তাহলে ওই বাক্যে ভার্বের 2 হবে। ঠিক আছে সবুজ সাহেব? যদি পল্লী বউ এই বাক্যের এই শব্দগুলা, পল্লী বউয়ের এই শব্দগুলা যদি কোনো বাক্যে থাকে ওই বাক্যের ভার্ব কি হবে? ভার্বের 2 হবে। আর এখন আমরা যেটা পড়ছি টেকনিক 7, এখানে বলা হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি। এই 4টা ক্লোজ বা এই 4টা শব্দ যদি কোনো বাক্যে থাকে ওই পরবর্তী ভার্ব, এরপরে যে ভার্বটা আসবে সেটা কি হবে? ভার্বের 2 হবে। তাহলে ভার্বের 2 হয় কয় জায়গায়? 2 জায়গায়। আমরা একটা বোর্ড কোশ্চেন দেখি, সলভ করার ট্রাই করি। খেয়াল করো, ইট ইজ হাই টাইম, কালার চেঞ্জ করে নিচ্ছি। ইট ইজ হাই টাইম, এইটাই মক্ষম সময়। হি ড্যাশ চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস, মানে সে তার
খারাপ অভ্যাসগুলো ত্যাগ করবে, এটাই তার জন্য মক্ষম সময়। ঠিক আছে, ইট ইজ হাই টাইম, এটাই মক্ষম সময়, এটাই সেরা সময়। হি হি সে ড্যাশ চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিট। তাহলে এখানে কি ইট ইজ হাই টাইম রয়েছে, এর পরে ভার্ব কি আসে, ভার্বের টু হওয়ার কথা, কিন্তু এখানে আছে কি ভার্বের এক, তাহলে এটাকে ভার্বের টুতে কনভার্ট করতে হবে। বলেন তো টেকনিক 7 ক্লিয়ার কিনা? যাদের 7 ক্লিয়ার তারা 7 ডান লিখেন। ডট মিরাজ বলছেন ভাইয়া ইউটিউবে কি ক্লাস হচ্ছে? না, ইউটিউবে আজকে লাইভে ক্লাস হচ্ছে না, আমাদের ক্লাস শুধুমাত্র হচ্ছে জুমে। যারা প্রাইভেট ব্যাচে আছে, এসএসসি দাখিল 26 ব্যাচের শিক্ষার্থী যারা প্রাইভেট ব্যাচে জমে আছে আমাদের অনলাইন কোর্সে, যারা ভর্তি তারা জমে আছে। আর কিছু নতুন স্টুডেন্ট এবং তোমরা হচ্ছ যারা গ্লোরিয়াসের স্টুডেন্ট, তারা ফেসবুকে আছো। একই ইমন খান, খুব ভালো আছে, ক্লাস করতেছেন আপনি, আপনি বলছেন 7 নম্বর ডান। সিয়াম হোসেন বলছেন 7 নম্বর ডান। বলেন তো 7 কাদের কাদের ক্লিয়ার বলেন তো? জুম থেকে হাত তোলেন, জুমে তো ইমোজি তোলার জায়গা আছে, জাস্ট হাত তোলেন যে 7 নাম্বার ক্লিয়ার, তাহলেই বুঝবো আমি। ডট মিরাজ বলছেন 7 নাম্বার ডান। বিল্লাল 7 নাম্বার ডান। আফসানা নাসরিন 7 নাম্বার ডান। জলিল 7 নাম্বার ডান। রিয়াদ ওসামা 7 নাম্বার ডান। আবু সাইম 7 নাম্বার ডান। এসকে সিয়াম 7 নাম্বার ডান, আমাদের নতুন স্টুডেন্ট। তারপরে মোহাম্মদ এআর 7 নাম্বার ডান। অর্বা খন্দকার 7 নাম্বার ডান। নাজমুল হোসেন 7 নাম্বার ডান। ফেসবুকে ঝড় বয়ে যাচ্ছে একেবারে, ফেসবুকে বাসীরাই খুব ভালো ক্লাস বুঝতেছে। জুমে যারা আছে তারা প্রাইভেট ব্যাচের, তো তারা তো খুব বেশি লিখতে পারতেছে না, কারণ জুম থেকে বেরোয় লেখা খুব মুশকিল, কমেন্ট করা খুব মুশকিল। তো তোমাদের দরকার নাই, তোমরা ক্লাস ভালো করে করো, ক্লাস ভালো করে করো, সুতরাং করা দরকার নাই। এস এম সবুজ মিয়া বলছেন 7 নম্বর ডান। বিনোদন বাংলাদেশ 7 নম্বর ডান। নুরমালিয়া 7 নম্বর ডান। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাতে পারি। 7 নম্বর ক্লিয়ার। আচ্ছা, এবার 8 নম্বর টেকনিক। টেকনিক 8 চলে গেছে এইদিকে। টেকনিক 8, টেকনিক 8-এ বলা হচ্ছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টেকনিক, খেয়াল করো। অ্যাজ দো, অ্যাজ দো, অ্যাজ ইফ উইশ, অ্যাজ দো, অ্যাজ ইফ উইশ, অ্যাজ দো, অ্যাজ ইফ উইশ ইত্যাদি থাকলে এর পরে সাবজেক্টটির পরে টু বি ভার্ব হিসাবে ওয়ার বসে। এখন বোঝনি, উদাহরণ দেখলে বুঝতে পারবা। এখানে শুধু শব্দগুলো মুখস্থ করো, টেকনিকটা বা এখানে রুলসটা মুখস্থ করার দরকার নাই, শুধুমাত্র শব্দগুলো দেখো। শব্দগুলো কি কি? অ্যাজ দো, অ্যাজ ইফ এবং উইশ। অ্যাজ দো, অ্যাজ ইফ এবং উইশ যদি এগুলো কোনো বাক্যে থাকে তাহলে কেমন হবে সিস্টেমটা দেখো। হি টক, সে কথা বলে। অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ, তাহলে এরপরে সাবজেক্ট রয়েছে, এখানে কি বসার কথা? ওয়াজই বসার কথা, কারণ হির পরে কি বসে? ইজ, ওয়াজ বসে। যদি আমরা বলি ওয়াজ এবং ওয়ার, এই দুইটার মধ্যে হির সাথে কে বসে? তুমি অবশ্যই বলবা হি ওয়াজ, হি ওয়াজ, হি ওয়াজ। হি তো আর ওয়ার হয় না, তোমার কথা সত্য, কিন্তু এখানে ভুল আছে। এখানে এটা কি আকারে আছে? ভুল আছে, কারণ এখানে খেয়াল করো, এখানে বলছে অ্যাজ ইফ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টেকনিক। 8 নম্বর, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ উইশ ইত্যাদি থাকলে এর পরের সাবজেক্টটির পরে টু বি ভার্ব হিসাবে ওয়ার বসে। মানে অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলার পরে যে সাবজেক্টটা আসবে, এগুলার পরে যে সাবজেক্টটা আসবে এরপরে যে টু বি ভার্ব চাই, টু বি ভার্ব চাই, তাহলে ওই টু বি ভার্ব সবসময় কি হবে? WERE, ওয়ার বসবে। এবার সাবজেক্ট যে থাকুক, সাবজেক্ট আই থাকলেও ওয়ার বসবে, হি থাকলেও ওয়ার বসবে, রহিম করিম জব্বার সাত্তার সকিনা মর্জিনা জোসনা, যেই থাকুক না কেন, সাবজেক্ট কোন পার্সন কোন নাম্বার এগুলো ম্যাটার করবে না। যদি অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে সাবজেক্ট আসে আর ওই সাবজেক্টের পরে টু বি ভার্ব চাই, টু বি ভার্ব চাই, তাহলে সেখানে অবশ্যই ওয়ার বসবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টেকনিক। আবার বলছি, অ্যাজ দো এবং অ্যাজ ইফ এবং উইশ এই তিনটা শব্দের পরেই যদি সাবজেক্ট আসে এবং ওই সাবজেক্টের পরে যদি টু বি ভার্বের জন্য শূন্যস্থান আসে, টু বি ভার্ব চাই, টু বি ভার্ব চাই, তাহলে ওখানে অবশ্যই কি বসবে? ওয়ার বসবে। এবার সাবজেক্ট যে থাকুক না কেন, সাবজেক্ট ফার্স্ট পার্সন হোক, নাম্বার যাই হোক না কেন, ডোন্ট ম্যাটার, এখানে কোনো রকম ইনক্লুশন হবে না, কি হবে? ওয়ার। দেখেন এখানে আনসার তাহলে ভুল আছে, তাহলে আমরা ক্লিয়ার আনসার করতে পারি। সেটা হচ্ছে যে হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ, যেন, হি ওয়ার বসবে এখানে, ঠিক আছে? এখানে ওয়াজ বসবে না, কি বসবে? ওয়ার বসবে। যে হি টক, সে কথা বলে, অ্যাজ ইফ, যেন, হি ওয়ার আ লিডার, যেন সে একজন নেতা, সে এমনভাবে কথা বলে যেন সে একজন নেতা। তাহলে এই ক্ষেত্রে ভার্বের এই যে টু বি ভার্ব কি বসবে? ওয়ার বসবে। আরেকটা সেন্টেন্স আছে এখানে দেখো,
দ্য ম্যান টক, লোকটি কথা বলে, অ্যাজ দো, এমনভাবে যে হি বি ভার্ব চাচ্ছে। বি মানে কি, এখানে বি ভার্ব চাচ্ছে, কি বসবে বলো তো? অবশ্যই ওয়ার বসবে, বি ভার্ব চাইলে ওয়ার বসবে। এখানে বি ভার্ব দেওয়া ছিল, রং দেওয়া ছিল, ওয়াজ দেওয়া ছিল, আমরা ওয়ার কনভার্ট করলাম, কারণ অ্যাজ ইফ অ্যাজ দোর পরে যে সাবজেক্ট আসে তারপরে যদি টু বি ভার্ব চায় তাহলে ওয়ার হয়। আর এখানে সরাসরি বি ভার্ব চাচ্ছে, বলছে বি ভার্ব কি হবে, অ্যাজ ইফ বা অ্যাজ দো আছে এখানে, এরপরে সাবজেক্ট, এবার চাচ্ছে বি ভার্ব, তাহলে বি ভার্বের এখানে কি বসবে, ওয়ার বসবে। টিচার, লোকটি এমনভাবে কথা বলে যেন সে একজন শিক্ষক, সে একজন টিচার। বলেন তো 8 নাম্বার ডান কিনা? দ্রুত বলেন। যারা জমে আছেন শুধু হাত তোলেন, ওখানে পিঙ্ক করা আছে না, শুধু পিঙ্কে হাত মারেন, তাইলেই বুঝতে পারবো যে আপনারা এটা বুঝছেন কিনা। আপনারা বুঝছেন কিনা? 8 নাম্বার ডান কিনা বলেন তো? 8 নাম্বার ডান বলছেন এসকে সিয়াম, আপনার আগে হয়েছে আলহামদুলিল্লাহ। সিয়ামের 8 নাম্বার ডান। মিরাজ ডান। জিহাদ, উই আর বেস্ট, ও ওয়ার হবে স্যার, হ্যাঁ জিহাদ সবসময় আগে আনসার করতে পারতেছে, ওয়ার হবে এখানে। জিহাদ কোনটা কথা বলছিলেন, 2 নাম্বার এক্সাম্পল নাকি? এখানেও কিন্তু ওয়ার হবে, এখানেও কিন্তু ওয়ার হবে, কারণ হচ্ছে এখানে ওয়াজ দেয়া আছে, রং দেয়া আছে, এখানে অ্যাজ ইফ, এরপরে সাবজেক্ট, এরপরে যে বিভার্বটা আসে, টু বিভার্বটা আসে, সেটা কি হবে, ওয়ারই হবে। আর এখানে আছে অ্যাজ দো আছে, এরপরে হি, এবার চাচ্ছে সরাসরি বিভার্বটা কি বসবে, জিজ্ঞাসা করছে কি বসবে, তাহলে আমরা কি বলতে পারি, এখানে ওয়ার বসবে। জি অর্পা খন্দকার বলছেন 8 নাম্বার ডান। জিয়াদ হাসান সাকিব বলছেন 8 নাম্বার ডান। ঠিক আছে, আমাদের অল্প কয়েকটা টেকনিক আছে, তোমরা ক্লাসটা কন্টিনিউ করবে। চাইলে যাদের যাদের নিজস্ব টাইম লাইনে বা নিজস্ব কোনো গ্রুপ থাকলে সেখানে শেয়ার করতে পারো, কারণ তোমরা হচ্ছে আমার নেটওয়ার্ক, তোমারে আমার নেটওয়ার্ক, তোমাদের মাধ্যমে আমার বিস্তার, স্টুডেন্টদের মাধ্যমে টিচারদের বিস্তার হয়, প্রসার হয়, প্রচার হয়, এছাড়া কিন্তু অন্য কোনো লাইন নাই। শাহরিয়ার নাফিজ হাত তুলেছেন, জি না, হাত তোলার কাজ হচ্ছে জুমবাসীদের, ফেসবুকবাসীরা কমেন্ট করা সহজ, তারা কমেন্ট করবে, জুমে কমেন্ট করা মুশকিল, এই জন্য তারা হাত তুলবে। জি সবাই বলছেন। জিহাদ হাসান সাকিব বলছেন 2 নম্বরটা স্যার, জি 2 নম্বরের জন্য ওয়ার, জি ঠিক আছে। সবুজ খান 8 নম্বর ডান, জি ঠিক আছে, আশা করছি সবাই বুঝছেন। আর জুমের দিকে অধিকাংশই 8 নম্বর ডান বলছেন। নামগুলো জুমে যারা আছেন, আমি আবারও বলছি, যারা আমাদের প্রাইভেট ব্যাচে ঠিক যেই নাম দিয়ে প্রাইভেট ব্যাচে ভর্তি হয়েছেন, জুমে সেই নামটা ইউজ করবেন, এই জিমেইলের নামটা এগুলো কেটে দিবেন, জিমেইলে যে নামগুলো আছে এগুলো কেটে দিয়ে এখানে সুন্দর করে আপনার নামটা বসাবেন। ঠিক আছে, 8 নম্বর ডান, টেকনিক 8 ডান। আমি আপনাদেরকে একটু পেছনে ফেরাই নিয়ে যাই, খুব বেশি পিছনে না, সামারি করছি আর কি। সামারি হচ্ছে এই 1 থেকে 5, এগুলো হচ্ছে কিসের জন্য, ভার্বের 1-এর জন্য। 1 নম্বর থেকে 5 নম্বর টেকনিক ভার্বের 1-এর জন্য, আর 6, 7 এবং 8 এই 3টা টেকনিক কিসের জন্য, ভার্বের 2-এর জন্য। ভার্বের 1 কোথায় কোথায় বসবে সেই টেকনিক 1 থেকে 5-এর মধ্যে আছে, আর ভার্বের 2 কোন কোন জায়গায় বসবে সেই টেকনিক 6, 7, 8-এর মধ্যে আছে। আশা করছি 1 থেকে 8 পর্যন্ত সবার ডান, সবার ক্লিয়ার। ভিডিও সেভ থাকবে, জি অবশ্যই ভিডিও সেভ থাকবে, পরীক্ষার আগ পর্যন্ত ভিডিও সেভ থাকবে, চিন্তা করার কিছু নাই, পরীক্ষার আগ পর্যন্ত ভিডিও সেভ থাকবে ইনশাল্লাহ। তাহলে আমরা সামনের দিকে আগাই। টেকনিক নাম্বার 9, আমাদের মোট টেকনিক 13টা, ঠিক আছে, 13টা টেকনিক ক্লিয়ার করলে রাইট ফ্রম ভার্ব একদম শেষ, রাইট ফ্রম ভার্বে আমরা একদম সব জাহাজ। 6, টেকনিক 9, ভালো করে উপরে খেয়াল করেন তো, টেকনিক 9 কার জন্য, টেকনিক 9 ভার্বের 3-এর জন্য, মানে আমাদের ভার্বের 1 এবং 2-এর কাজ শেষ, এখন আমরা শুরু করছি ভার্বের 3-এর কাজ। ভার্বের 3, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ক্লাস অনেক লং হয়ে যাচ্ছে, জি কি করব, আপনাদের সবার কমেন্ট দেখতে হবে, আপনারা বুঝতেছেন কিনা সেগুলো জানতে হবে। তো আশা করছি ক্লাস আপনারা ভালো বুঝতেছেন। আর মূলত আমাদের টেকনিক্যাল প্রবলেম ছিল প্রথম দিকে, ওদিকে আমাদের 10-15 মিনিট চলে গেছে, এটা একটা সমস্যা ছিল। জি তাহলে টেকনিক 9 নম্বর শুরু করছি, এটা কার জন্য, এটা ভার্বের 3-এর জন্য। আমরা এখন কাজ করছি ভার্বের 3-এর উপরে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম কোথায় বসে তার উপরে আমরা টেকনিক 9 দিয়ে শুরু করছি, 9 থেকে শুরু। খেয়াল করেন এখানে আছে V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এখানে আছে 4G, মনে থাকবে না 4G নেটওয়ার্ক,
এখানে আছে 4H, এটা একটা টয়োটা কোম্পানির গাড়ির মডেলের নাম 4H। ভালো দেখতে দেখা যাচ্ছে না কিনা দেখো, এই দেখো আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে ভার্বের 3 কোথায় কোথায় বসে, এই তীরগুলো খেয়াল করেন, এই বক্স খেয়াল করেন। ভার্বের 3 দেওয়া আছে এখানে, ভার্বের 3। 4G নেটওয়ার্ক, 4B অ্যাপাসি 4B গাড়ি, তাই না? রেডি পিক আপ তুক্ষার টান, অ্যাপাসি 4B গাড়ি। আর এটা 4H হচ্ছে এটা টয়োটা কোম্পানির হাইস গাড়ির মডেলের নাম মেবি। তাহলে এইটা আমরা মনে রাখবো কি কি, 4B 4G 4H, 4B 4G 4H। যদি 4B 4G 4H থাকে তার পরবর্তী ভার্ব কি হবে, ভার্বের 3 হবে। আবার বলছি, যদি 4G 4B 4H, 4G 4B 4H যদি কোনো বাক্যে থাকে তাহলে ওর পরবর্তী ভার্ব কি হবে, ভার্বের 3 হবে। 4G 4B 4H যদি কোনো বাক্যে থাকে ওই বাক্যের পর ওই শব্দের পরবর্তী ভার্ব কি হবে, ভার্বের 3 হবে। 4Gর পরে কি হবে, ভার্বের 3। 4Bর পরে কি হবে, ভার্বের 3। 4Hর পরে কি হবে, ভার্বের 3। মনে রাখার টেকনিক কি, 4G নেটওয়ার্ক, আর 4B অ্যাপাসি 4B সে আমাদের মোটরসাইকেল বাইক, তাই না? আর 4H হচ্ছে টয়োটা কোম্পানির একটা হাইসের হচ্ছে প্রাইভেট কারের মডেলের নাম। তাহলে আমরা এখন মনে রাখবো যে 4B 4G 4H এগুলার পরে যে ভার্ব আসবে সেটা কি হবে, ভার্বের 3 হবে। এবার আসো রহস্য কি, 4B মানে কি, 4G মানে 4টা G, 4B মানে 4টা B, 4H মানে 4টা H। 4B 4G 4H, 4G মানে কি, 4টা G, কি কি সেগুলো, গেট গট গটেন গ্রো, গেট গট গটেন গ্রো। 4G মানে কি, গেট গট গটেন গ্রো, 4G 4টা G, গেট গট গটেন গ্রো। এবার আসো 4B, 4B মানে কয়টা বি, 4টা বি, বি বিন বিং বিকম, বি বি বিন বিকম, বি বিন বিং বিকম। এবার 4H, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং। তাহলে এই 4টা জি, এই 4টা এইচ এবং এই 4টা বি এর পরে যে ভার্ব আসবে সেটা কি হবে, ভার্বের 3 হবে। তোমরা সবাই এইটাকে স্ক্রিনশট নাও, পরে খাতায় নোট করবে। এবং যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, আমরা আজকে খুব বেশি উদাহরণ দিতে পারতেছি না কারণ ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, শুধু টাইপগুলো আলোচনা করে দিই। সামনে একটা ক্লাসে আমরা যেগুলো বাকি থাকবে টেকনিক সেগুলো আমরা আলোচনা করবো এবং বোর্ড কোশ্চেন কীভাবে ইজিলি আমরা এই টেকনিকগুলো ইউজ করে সলভ করতে পারি সেটাও আমরা দেখব। আজকে হয়তো সম্ভব হবে না, আমরা আজকে টেকনিকগুলোই পড়ার চেষ্টা করি। টেকনিকগুলো শেষ করার পরে আমাদের টেকনিকগুলো শেষ আজকে ক্লাসে হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা এই টেকনিকগুলো ব্যবহার করে আমরা কীভাবে বোর্ড কোশ্চেন সলভ করব এবং খুব ইজিলি আমরা সেটা পারবো, সেটা আমরা সামনের ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আপনারা বলেন তো এটা কয় নম্বর, 9 নম্বর টেকনিক, আপনারা বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন বলেন, লিখেন 9 নম্বর ডান লিখেন। যদি বুঝে থাকেন 9 নম্বর ডান লিখেন দ্রুত, আর স্ক্রিনশট নেন। 9 নম্বরটা আপনার স্ক্রিনশট নেন, পরে নোট করবেন। ডট মিরাজ সবার আগে বলেছেন ডান। অদিয়া বলছেন ডান জুম থেকে। মুজাম্মেল হাওলাদার বলছেন ডান। সাকিন বলছেন ডান। তারপরে কি, আমি আপনাদেরকে আবারও বলছি সামনের ক্লাসগুলোতে আপনারা অবশ্যই আপনাদের নামগুলো সুন্দর করে সেট করে ক্লাসে আসবেন। জুমবাসী ফেসবুকে যারা ছিলেন তারা সবাই 9 নম্বর ডান বলছেন, আশা করছি বুঝতে পেরেছেন। একে ইমন খান বলছেন ডান, মোহাম্মদ এয়ার বলছেন ডান, রিয়াদ হাসান ওসামা ডান, সিয়াম হোসাইন বলছেন কালকে কি আমাদের কোচিং আছে? সিয়াম সাহেব কালকে কোচিং আছে তো অবশ্যই, আপনাদের ক্লাস মানে 2:30-এ, ইন্টার ফার্স্ট ইয়ার 2:30-এ দেওয়া হয়েছে। নূর মারিহা 9 নম্বর ডান, অর্পা খন্দকার ডান, সিয়াম হোসেন ডান। জি ঠিক আছে, 9 নম্বর ডান। তো 9 নম্বরে কি আলোচনা করলাম যে 4B 4G 4H, 4B 4G 4H, 4টা G 4টা B 4টা H এগুলার পরে যে ভার্ব আসবে সেটা কি হবে, ভার্বের 1 হবে, ভার্বের 3 হবে। 4G 4B 4H এর পরে যে ভার্ব আসবে সেটা কি হবে, ভার্বের 3 হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমাদের প্রাইভেট ব্যাচের অনেক স্টুডেন্ট জুমে ভর্তি আজকে যুক্ত হয়নি, কয়েকজন ছুটি নিয়েছে, বাকিরা কেন যুক্ত হয়নি বলতে পারলাম না। তো প্রাইভেট ব্যাচে যারা আছেন তাদের নিয়মিতই ক্লাস করা উচিত। আচ্ছা তাহলে 9 নম্বর ডান। আমরা 10 নম্বরের দিকে যাই। আপনারা এটা নোট করবেন অবশ্যই, ঠিক আছে? আপনারা এটা অবশ্যই নোট করবেন। আসেন 10 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ক্রুশিয়াল একটা টেকনিক হচ্ছে এটা, খুবই ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল। কার জন্য, ভার্বের 3 জন্য, পাস্ট পার্টিসিপল ফর্মের জন্য। টেকনিক নম্বর 10 দেখেন, টেকনিক 10-এ কি বলা হচ্ছে, বাক্যে আজরাইল থাকলে ভার্বের 3 হয়। যদি বাক্যে আজরাইল থাকে ভার্বের 3 হয়। সবাই লেখেন, বাক্যে আজরাইল থাকলে ভার্বের 3 হয়, লিখেন। যদি বাক্যে আজরাইল থাকে ভার্বের কি হয়, 3 হয়।
যদি বাক্যে আজরাইল থাকে ভার্বের কি হবে? থ্রি হবে। বাক্যে আজরাইল থাকলে ভার্বের থ্রি হবে। বারবার রিপিট করেন, বাক্যে আজরাইল থাকলে ভার্বের কি হবে? থ্রি হবে। এবার আজরাইলের মধ্যে রহস্যটা আসলে কি? রহস্য হচ্ছে আজরাইলের মধ্যে কিছু শব্দ আছে, জাস্ট ওই শব্দগুলোকে মনে রাখার জন্য আমরা টেকনিক হিসাবে আজরাইল শব্দটাকে তৈরি করেছি। যদিও আজরাইল বানানটা এরকম না, কিন্তু আমাদের মনে রাখার জন্য কৌশল হিসাবে আমরা আজরাইল বানানটাকে এভাবে সেট করেছি। আজরাইলে দেখেন অলরেডি, এতে অলরেডি, যে এতে কি হবে? অলরেডি। এবার কি আছে? যেতে জাস্ট অথবা জাস্ট নাও, আরতে রিসেন্টলি, ওয়াইতে ইয়েট, এলতে লেটলি, ইতে ইভার। এই কটা শব্দ আজরাইলের মধ্যে, এই কটা শব্দ আছে আজরাইলের মধ্যে সব শব্দগুলো আছে। এগুলার পরে, এগুলো বাক্যে থাকলে, এগুলোর পরে না, এগুলো বাক্যে থাকলে ওই বাক্যের ভার্ব হবে ভার্বের থ্রি। আজরাইল বাক্যে থাকলেই ভার্বের থ্রি হবে। আজরাইল বাক্যে থাকলে ওই বাক্যের ভার্ব কি হবে? ভার্বের থ্রি হবে। জুমে বলছেন স্যার আপনার তো গলা শুকিয়ে যাবে। না, আমি দিনে প্রায় 8-9টা ক্লাস নেই, সমস্যা নাই। কে বলছেন এইটা? ওয়াদিয়া জামান। না না, ওয়াদিয়া জামান, আমি মানে অফলাইনে ক্লাস নেই কমপক্ষে 6টা দিনে, অনলাইনে 3টা, মোট 9-10টা ক্লাস প্রতিদিন চলে রেগুলার, সমস্যা নাই। এরকম বক বক করি আমি ক্লাসে সবসময়, কারণ স্টুডেন্টরা আসেই তো আমার কথা শোনার জন্য, তাই না? কি বলছেন? রিয়াদ হাসান ওসামা বলছেন স্যার আমরার ক্লাস কি মাদানে প্রতিদিন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সে একদম থার্ড মার্কা একটা গেও। হ্যাঁ, সরাসরি সে যে ভাষা ইউজ করেছে আমি বুঝতে পেরেছি। সে বলতেছে যে ওদের ক্লাস কি প্রতিদিন মানে বিকালে কিনা, মাদান মানে বিকেল কিনা। রিয়াদ হাসান ওসামা, ক্লাসের ভাইব নষ্ট করেন না। হ্যাঁ, আমরা আপনাদের ক্লাস টাইম আপনারা ভালোই জানবেন, প্রত্যেক আলাদা আলাদা গ্রুপে সবারই ক্লাস টাইম মেনশন করা থাকে। আচ্ছা, বলেন তো এটা বুঝছেন কিনা? যদি বাক্যে আজরাইল থাকে ভার্বের কি হবে? থ্রি হবে। বাক্যে আজরাইল থাকলে ভার্বের কি হবে? থ্রি হবে। তাহলে বাক্যে আজরাইল বলতে কি? আজরাইলের রহস্য কি? আজরাইল শব্দের অর্থ হচ্ছে, এখানে আজরাইল ভেঙে দেওয়া আছে, যদি আমরা আজরাইলকে ভাঙি, এতে অলরেডি, যেতে জাস্ট অথবা জাস্ট নাও, আরতে রিসেন্টলি, ওয়াইতে ইয়েট, এলতে লেটলি, ইতে ইভার। এই শব্দগুলো কোনো বাক্যে থাকলে ওই বাক্যের ভার্ব ভার্বের থ্রি হবে। এই শব্দগুলো কোনো বাক্যে থাকলে ওই বাক্যের ভার্ব ভার্বের থ্রি হবে। এক্সাম্পল দেখেন, এখানে বলা আছে, এটা বোর্ড কোশ্চেন থেকে নেওয়া, আই হ্যাভ অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক। আমি ইতিমধ্যে কাজটি সম্পন্ন করেছি। এই দেখেন আজরাইল আছে, এই যে আজরাইল, এই যে আজরাইল, অলরেডি, এই যে অলরেডি, আজরাইল। আই হ্যাভ অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে ভার্বের এক আছে, ফিনিশ ভার্বের এক আছে। বলেন তো কি হবে? কমেন্ট করেন সবাই দ্রুত। ফিনিশ ভার্বের এক আছে, বলেন আনসার কি হবে? এই আনসারটা আপনারা করবেন। দেখি কাদের আনসার সঠিক হয়। জুম ভার্সেস ফেসবুক, কাদের বেশিরভাগ আনসার সঠিক আসে? আই হ্যাভ অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে আজরাইলের অলরেডি আছে, তার মানে ভার্ব কি হবে? থ্রি হবে। কিন্তু কি অবস্থা, এখানে ভার্বের এক আছে কিন্তু হবে থ্রি। এটা আনসার করেন তো দ্রুত। জিয়াদ হাসান সাকিব বলছেন ভার্বের ফিনিশড হবে, এআর রহমান ফিনিশড, ভার্বের থ্রি হবে। জি না, ভার্বটা লিখেন, ফিনিশড হবে ভাইয়া, ফিনিশড হবে। জি, নূর মালিয়া ফিনিশড হবে। জাইমা বলছেন, জুম থেকে জাইমা বলছেন ফিনিশড ভার্বের থ্রি। মুজাম্মেল হাওলাদার বলছেন ফিনিশড। জি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। জি, ফিনিশড হবে। ফিনিশিং বলছেন কে? ডট মিরাজ ফেসবুক থেকে বলছেন ফিনিশিং। না, ফিনিশিং হবে না ডট মিরাজ, ফিনিশড হবে, ভার্বের থ্রি হবে। আপনি যেটা লিখছেন সেটা ভার্বের ফোর হয়ে যাচ্ছে, ভার্বের আইএনজি হয়ে যাচ্ছে। ফিনিশড হবে ডট মিরাজ, আপনি চেক করেন। মাহিদুল ইসলাম মিরাজ বলছেন ফিনিশড হবে। এসকে সিয়াম বলছেন ফিনিশড হবে। জি, তবে এখনও কিন্তু ফেসবুক পেরে ওঠে নাই জুমের সাথে। জুমে প্রায় অনেকেই সঠিক আনসার করেছে। বিল্লাল বলছেন ইডি যুক্ত হবে। সাকিব তুর্য বলছেন ফিনিশড হবে। অর্পা ফিনিশড হবে।